বন্ধুরা, আজকের রেসিপিতে নিয়ে চলে এসেছি মাছের মাথা দিয়ে আলু পটলের কষা। কিভাবে বানাচ্ছি আপনাদের করে দেখাচ্ছি। দেখুন, মাছের মধ্যে হলুদ নুন দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নেব। সুন্দর করে মাছগুলো নুন হলুদ দিয়ে আধ ঘন্টা রেখে দেবেন। রেখে দেওয়ার পর এদিকে দেখুন আলু পটল কেটে রেখেছি, মশলাটাও রেডি করে রেখেছি। এবার কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলোকে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, একে একে মাথাগুলো দিয়ে দেবো। এদিকে মাথাগুলো ভাজা হবে, মাথাগুলো ওদিকে ভাজা হোক আর মশলাটা রেডি করে নেব। মাথাগুলো আবার উল্টে দিলাম, উল্টে দিয়ে এই পাশটা করে নিয়ে মশলায় পেস্ট করে আবার টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে মাথাগুলো তুলে নেব। আবার যে মাথাগুলো আছে সেগুলোও ভেজে নেব। সব মাথা ভাজা হয়ে গেলে এবার তেলের ওপরে গরম মশলা, পাঁচ ফোড়ন, জিরে ফোড়ন দিয়ে পটলটাকে ভেজে নেব। পটলের ওপরে হলুদ নুন দিয়ে পটলগুলোকে তেলের ওপর ভালো করে কষিয়ে নেব। পটলটা ভাজা ভাজা হয়ে গেলে এবার আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে আবার ভালো করে আলুটাও ভেজে ওর ওপরে নুন হলুদ দিয়ে আবারও আলুটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে গেলে ওর ওপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে নেড়ে নেব। এর ওপরে মশলাটা দিয়ে দিলাম। কি কি মশলা ছিল আপনারা দেখেইছেন। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তেল ছেড়ে দিলে এবার জিরে গুঁড়ো দেবো আর সামান্য চিনি দেবো স্বাদ মতো, দিয়ে আবারও মশলাটা কষিয়ে নেব। দেখুন প্রায় মশলা কষানো রেডি হয়ে গেছে। এইবার জল ঢেলে দেবো। পরিমাণ মতো আপনারা জল দেবেন। দেখুন আলুটা সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে। এবার মাছের মাথাগুলো দিয়ে দেবো। একে একে সাজিয়ে নিলাম মাছের মাথাগুলো। এবার ভালো করে ফুটে গেলে ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেবো। দেখুন মাছের মাথা পটল আলু দিয়ে কষা রেডি হয়ে গেছে। এবার ওপর থেকে আলু পটলের কষাটা দিয়ে রেডি করে নেবো। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন।